ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগের 52 নম্বর ওয়ার্ডের চিত্র এটি। দীর্ঘদিন অবহেলিত এই এলাকার রাস্তাঘাট সম্প্রতি কাজ শুরু হলেও এখন বন্ধ। এতে এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের। স্ল্যাবটা বসাই দিবে, রাস্তাটা পাকা করলে আমরা অনেক খুশি হব। অনেক কষ্ট হইতাছে আমাদের। কষ্ট হয়েছে, সামনে ভালো হয়, এটা দ্রুত করা লাগবে। রিক্সার চাক্কাটা হচ্ছে উল্টায়া যায়, তো এই জন্য রিক্স নিয়ে এখান থেকে না যাওয়াটাই ভালো, আর হেঁটে আসতে একটু কষ্ট লাগে। সো আমরা চাই দ্রুত যাতে রাস্তাটা হয়ে যায়। শুরু হওয়ার পরেও এই এলাকার কিছু জনগণ, অর্থাৎ এই যে যেমন ইসমাইল ফ্যাক্টরি, ছোট ছোট ফ্যাক্টরি, তারা কাজটাকে বন্ধ করে দিয়েছে। তারা শুধু কাজটা বন্ধ করে না, তারা তাদের উপকারটা দেখলো। মানুষের যে জনদুর্ভোগ, আমরা যে সুন্দর মতো হাঁটা চলাচল, রিক্সায় চলাচল করতে পারি না, তারা সেটা দেখলো না, তারা তাদের ব্যবসায়িক দিকটা দেখলো। গত প্রায় 20-25 বছর হয়ে যাবে এই রাস্তায় কোনো প্রকার কাজকর্ম হয় নাই। এলাকা ভিত্তিকভাবে আমরা যে যতটুকু পারছি, নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি আমরা করছি, কিন্তু এই রাস্তার কাজ যখন শুরু হয়েছে ভাই, আমরা অনেক হ্যাপি। আমরা এলাকাবাসী আমরা খুব কি বলবো, যে একটা অভিশাপ থেকে পরিত্রাণ পাইছি। পাওয়ার পরে আবার রাস্তার কাজটা হুট করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমাদের নতুন এমপি যিনি হয়েছেন এস এম জাহাঙ্গীর সাহেব, ওনার কাছে বিনীত অনুরোধ যে উনি মানুষের কথা চিন্তা করে হইলেও এই জিনিসটা ওনার দৃষ্টিতে নেবেন এবং এই রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করার ব্যবস্থা ওনার কাছে আমরা আশা করি। সামান্য বৃষ্টিতে এসব গর্তে জমে পানি, তবে মানুষের ভোগান্তি বিবেচনায় এসব কাজ সম্পন্নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান বিএনপি নেতাকর্মীরা। শুধু 52 নম্বর ওয়ার্ড না, ঢাকা 18 আসনের প্রতিটি ওয়ার্ডই অবহেলিত দীর্ঘদিন যাবৎ। আর 18 আসন থেকে যে নির্বাচিত, ধানের শীষের প্রতীক নিয়ে যে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন এস এম জাহাঙ্গীর ভাই, উনি আমাদের কাছে ওয়াদা দিয়েছেন এই অবহেলিত রাস্তা যেগুলো আছে, যেমন বাদালদির যে রাস্তাটা কাজ বন্ধ আছে, খুব দ্রুতই এই রাস্তার কাজ শুরু হবে। শুধু এই রাস্তা না, আরও যে অবহেলিত রাস্তাগুলো আছে 52 নম্বর ওয়ার্ড, বাউনিয়া, বাদালদি, আহালিয়া, পাকুরিয়া, এগুলো যে রাস্তাগুলো আছে, যেগুলো রাস্তার বেহাল অবস্থা। অন্যদিকে অপরিকল্পিত যানবাহন চলাচল এবং সড়ক সংস্কারের দীর্ঘসূত্রতায় সৃষ্ট হচ্ছে তীব্র যানজট। নিয়ম না মেনে সড়কের যেখানে সেখানে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে শহর জুড়ে বিভিন্ন রুটে রয়েছে যানবাহন স্বল্পতাও। প্রায় বাসে ঝুলে ঝুলে গন্তব্যে যেতে দেখা যায় নগরবাসীকে। যানবাহন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তিতে পড়তে হয় তাদের। এটা যাত্রী ক্ষেত্রে নিজের স্বার্থের জন্য আমি লস হলে এটা তো আমার দেখলাম না, আমার শর্তের লেগে আমি যাত্রী বের করে নামাইতাছি উঠাইতাছি, এই কারণে। নিরাপদ সড়ক নিশ্চিতে গেল আওয়ামী সরকারের আমলে বিমানবন্দর এলাকার ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি যুক্ত করা হলেও তা এখন অকেজো। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো অর্থই যেন জলে। দুর্ভোগ চরম দুর্ভোগ। এরকম এতগুলো সম্পদ এখানে ইনভেস্টমেন্ট করলো, অথচ সেটা এখন পরিত্যক্ত অবস্থা। শুধু পরিত্যক্ত না, ধ্বংসের পথে এখন। এটাকে প্রপারলি মেনটেন করা উচিত ছিল আর কি, এবং প্রপারলি মেনটেন করলে মানুষের দুর্ভোগ কমতো না। মহাকালী বনানী যেগুলো সবই তো বন্ধ, লিফট তো সব বন্ধ। আর লিফট তো ঠিক রাখতে পারে না আমরা টুকাই পোলাবানের জন্য। এই লিফটগুলি নষ্ট করতেছে, টুকাই পোলাবানে লিফটের উপরে বইয়া উঠে নামে আরো খুলে নিতেছে রাইতলে। নাগরিকদের প্রত্যাশা, বসবাসযোগ্য নগর বিনির্মাণে নতুন সরকার নেবে কার্যকর পদক্ষেপ। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।